আমাদের এখানে কিন্তু বাইরে ভীষণ ঝড় বৃষ্টি চলছে। দেখো এত ঝোড়ো হাওয়া বইছে যেন গাছপালাগুলো এখনই শুয়ে পড়বে। তো এরকম একটা বর্ষার দিনে আজকে বাড়িতে এনেছিল চিকেন। তো আজকে আমি চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করেছি অন্যান্য দিনের তুলনায়। তো আজকে কিভাবে রান্না করলাম তোমাদের সাথে সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব। আমার নিজের খুব ভালো লেগেছে রেসিপিটা, সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো তার জন্য আমি এখানে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা রান্না করার জন্য আমার কি কি লাগছে উপকরণগুলো তোমাদেরকে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে কুচনো পেঁয়াজ নিয়েছি কিছুটা কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেবো, কিছুটা বেটে দেবো। তো এখানে দেখো আদা রসুনের পেস্ট, আর এটা পেঁয়াজ বাটা নিয়েছি এখানে। আর রয়েছে কিছুটা ভালোভাবে স্মুথ করে নেওয়া একদম ফ্যাটানো টক দই। এটা হচ্ছে পোস্ত বাটা। তারপর এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ, আর এইদিকে রয়েছে গোলমরিচ গুঁড়ো, আর একটু চিনি দেবো সামান্য যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর সর্বশেষ লবণ অবশ্যই, যেটা মাস্ট দিতেই হবে, যেটা ছাড়া একদম রান্না অসম্পূর্ণ। তো চলো চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, একে একে সব কিছু দিয়ে নেব এভাবে। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এবং যে টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা। এইগুলো সব কিছু দিয়ে আমি এখন খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে মেখে নেব। এটাকে এখন আমি ঢাকা দিয়ে রাখলাম 30 মিনিটের মতন। যত সময় বেশি মানে ম্যারিনেট করবে তোমরা তত বেশি জিনিসটা ভালো হবে। তো চলো 30 মিনিট পরে আবার চলে আসলাম। আমি এখন গ্যাসটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো দেখো তেতে এসছে কড়াইটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তোমরা বুঝে দেবে, তোমাদের যেরকম চিকেনের পরিমাণটা বুঝে তোমরা দেবে। তো দেখো তেলটা তেতে এসছে। এখন আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো যে পেঁয়াজগুলো ছিল কুচনো, সেই কুচনো পেঁয়াজগুলো। তারপর দিলাম আদা রসুনের পেস্টটা, সামান্য একদম সামান্য একটু লবণ দিচ্ছি এই সময়। আর দিয়ে দিলাম কিছুটা চিনি। পেঁয়াজটা ভাজার সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। যখনই তেল ছেড়ে আসবে তখন বুঝবে যে মশলাটা কষে গেছে। তো এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু চিকেনটা মাখানো ছিল অনেকক্ষণ, তো এই চিকেনটা দিয়ে জল ছাড়বে, আগেই জল দেওয়া চলবে না। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। তো দেখো আমি খুব সুন্দর করে এটাকে